কুম্ভ মেলার সঙ্গম স্নানের পর অক্ষয় বট দর্শন করতেই হবে। অক্ষয় বট বা অক্ষয় বৃক্ষ, যে গাছটি পৃথিবীর শুরু আর শেষ দুটোই দেখেছে। তাই কুম্ভ মেলা দেখতে এলে অক্ষয় বৃক্ষের ইতিহাস অবশ্যই জেনে রাখা দরকার। কি এই গাছের রহস্য? আগে মানুষ এই গাছের ডাল থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করত, আর সেটার কারণ শুনলে সত্যি অবাক হবেন। এই গাছ সৃষ্টি আর ধ্বংস দুটোই দেখেছে। এই গাছ মরেনি এখনও পর্যন্ত। অনেকবার কেটে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনও সেই অক্ষয় বৃক্ষ অক্ষয় রয়ে গেছে। তো আমরা কেল্লার ভিতরে যাব আর সেই অক্ষয় বৃক্ষর গল্পটা অবশ্যই শোনাবো। তো এই হলো কেল্লার গেট। এখান থেকে উপরে উঠতে হবে, তারপরে এখান থেকে কিন্তু কেল্লার মধ্যে প্রবেশ করতে হবে। ভালোই ভিড় হয়েছে আজকের মেলার শুরুর দিকে, তো আস্তে আস্তে দর্শনার্থী আসছে। আর উপরে একটা গাছ দেখা যাচ্ছে, কিন্তু আসল গাছ কিন্তু মন্দিরের ভেতরে রয়েছে, মানে কেল্লার ভেতরে রয়েছে, আর পাতালপুরীর মন্দিরের মধ্যে রয়েছে সেটা। আমরা এখন কেল্লার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে প্রচুর মানুষ এসেছে কিন্তু, আর যেরকম মানে সবাই চায় যে স্নানের পরে সবাই অক্ষয় বৃক্ষটাকে দেখবে, সেই জন্য কিন্তু ভোরে ভোরে যারা স্নান করেছে সকালবেলা তারা তো অবশ্যই এই অক্ষয় বৃক্ষ দর্শন করবে। তো এখন লম্বা লাইন, দেখো পিছনে প্রচুর লোক। আর সকাল সকাল বেরিয়েছিলাম যাতে করে একটু খালি পাওয়া যায়, কিন্তু এখন খালি পাওয়ার কোনো চান্স নেই। এরপরে আরও ভিড় হতে থাকবে। এখন যা দেখছো অনেকটাই খালি মনে হচ্ছে, এরপরে আরও ভিড় হবে। প্রয়াগরাজের ত্রিবেণীর পাশেই মুঘল সম্রাট আকবরের কেল্লা, আর তার মধ্যেই রয়েছে পাতালপুরী মন্দির। সেই মন্দিরের পাশেই অক্ষয় বট। পৌরাণিক গল্পে আছে, পুরো পৃথিবী যখন জলমগ্ন হয়ে যায়, একমাত্র এই অক্ষয় বৃক্ষ যেটা জলের উপরে ভেসে থাকতে দেখা গিয়েছিল। এই আকবরের কেল্লার মধ্যে রয়েছে একটা পাতালপুরী মন্দির, যেখানে কিন্তু যোধাবাই পূজা করতেন। তো সেই জন্য পাতালপুরী মন্দিরটা খুবই ফেমাস। আর এখানেই সেই অক্ষয় বৃক্ষ যেটা আমরা কথা বলছিলাম এখানে রয়েছে। নিচে আরেকটা অক্ষয় বৃক্ষ আমরা দেখলাম, সেটা কিন্তু মেন যে অক্ষয় বৃক্ষ সেটারই একটা পার্ট, সেটা একটা অংশ কেটে আলাদা করে লাগানো হয়েছিল। আর এখানেও একটা দেখো বড় বট গাছ রয়েছে, আর ঠিক সামনেই রয়েছে একটা পাতালপুরী মন্দির। তো এখানেও ভালোই দর্শনার্থীদের ভিড়। তো এখান থেকে আমরা একবার পাতালপুরী মন্দিরের ভিতরে যাব, আর সেটা অবশ্যই দর্শন করতে হবে। তো এতক্ষণে আমরা প্রয়াগরাজ যে পাতালপুরী মন্দির রয়েছে সেই মন্দিরের মধ্যে রয়েছে, এটা কেল্লার মধ্যে একদম মাটির নিচে। আর এখানে প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। বাল্যকালে শ্রীকৃষ্ণ এই বট গাছের ডালে চেপেছেন। এই গাছের দর্শন করার পরও ভক্তদের শান্তি ছিল না। পাপ মুক্ত হওয়া আর পরের জন্মে পূর্ণতা পাওয়ার জন্য আগের দিনের বেশ কিছু মানুষ এই গাছের উঁচু ডাল থেকে গঙ্গায় ঝাঁপিয়ে আত্মহত্যাও করত। তাই আজও অদ্ভুত আর রহস্যময় এই অক্ষয় বট। এবারে দেখো আমরা যে অক্ষয় বটটা দেখছি, এর গাছের ডালটা কিন্তু এই পাশে রয়েছে। এই পাশে কিন্তু নদী বইছে। আর আগে মানা হতো যে অনেকে এই গাছের ডালেতে উঠে এখান থেকে এই গঙ্গায় ঝাঁপ মারতো, ঝাঁপ মেরে প্রাণ বিসর্জন করতো, তাতে তারা বিশ্বাস করতো তাদের মুক্তি পাওয়া যাবে। তো এই গাছটা কিন্তু এতটাই পৌরাণিক আর এতটাই মানেন সবাই যে এখানে আসাটাই একটা বড় পুণ্যের কাজ। আর এখান থেকে ডাল দেখো, বেশ বড় বড় ডাল এখান থেকে রয়েছে। তো আজকে এই ছোট্ট ভিডিওতে আমরা অক্ষয় বৃক্ষ দেখলাম, যেটা সঙ্গম স্নানের কিন্তু অন্যতম প্রধান একটা আকর্ষণ। সঙ্গমে স্নান করার পরে এই অক্ষয় বৃক্ষ অবশ্যই দেখা উচিত। তো এরপরে বেশ কিছু ছোট ছোট জায়গা রয়েছে যার গল্পগুলো আমি আলাদা করে শেয়ার করব। তো এই অক্ষয় বৃক্ষের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো দেখা যাক এরপরে প্রয়াগরাজে আমরা কোন কোন জায়গা ঘুরতে পারি, আর তার গল্পগুলো আলাদা করে তোমাদের সঙ্গে শেয়ার করব।